লম্বায় 3 হাত, পা সম্ভবত 2.5 হাত, 1 হাত, 2 হাত, 3 হাতের থেকে একটু বেশি। হকার যারা বসবেন তাদের কিন্তু জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে, সাদা দাগ দিয়ে দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, এবং প্রত্যেকে হকার কার্ড দেওয়া হয়েছে। হকার কার্ড দিচ্ছে মানে হকারি করার জন্যই তো নাকি? এখন কোন জায়গায় হকারি করবে? আপনি জায়গা দেখা যান। আপনি নিজের দিয়ে মাপছেন 3 হাত বাই 2.5 হাত। এভাবে বসে কিভাবে দোকান করব? আমি নিজে হকার, আমার মাথায় ঢুকে না ভাই। উপরে যিনি বসবেন তার যতটুকু জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, 1 হাত, 2 হাত, 3 হাতের থেকে একটু বেশি। সিটি কর্পোরেশন কিভাবে নিল, কিভাবে দেখতেছে, আসলে এইভাবে না দিয়া জায়গাগুলো আরো বড় করে যদি হকারে দেওয়া হয় তাহলে সুন্দর মতন হকারে দোকানদারি করতে পারে। হকার তো অনেক, অসংখ্য হকার। এখন এই হকারদের সরকার একটা ব্যবস্থা, পুনর্বাসনের ব্যবস্থা করার পরে উচ্ছেদ করলে আমার সবচেয়ে ভালো হয়। অনেক আগে থেকে এটা চলে আসছে হকার, লক্ষ লক্ষ লোক এই হকারদের উপার্জনের উপর নির্ভর। যে দেশের প্রধানমন্ত্রী নিজে বলে দিচ্ছে যে হকারদের পরিবারের কথা বিবেচনা করে হকার বসতে দেওয়া হবে, কিন্তু হ্যাঁ কার্ড মাধ্যমে। লাইসেন্সের ওইভাবে পড়ে না, তবে আবার দেখা গেলো যে ওদের একটা বিধিনিষেধের মধ্যে দিছে যে এই টুকের মধ্যে থাকবে, তো আবার বলা যায় যে ঠিক আছে তাদের বৈধতা দেওয়া হইল। এটা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকলে সমস্যা হওয়ার কথা না। ঠিক মতো হাঁটা চলা যায় না, রাস্তায় জাম লেগে থাকে, এটা হলো বড় সমস্যা। এটা নির্দিষ্ট জায়গা যেহেতু সিটি কর্পোরেশন একটা দাগ দিয়ে দিয়েছে, ওইটা মানুষ চলাচলের জায়গাও রেখে নিচ্ছে, আবার গাড়ি চলার জায়গাও রেখে নিচ্ছে। তো এইভাবে ডিসিপ্লিনের মধ্যে থাকলে আমার মনে হয় সমস্যা হওয়ার কথা না, হবে না। না, তবে যতটুকু উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো উন্নতি হয়েছে। এখন যদি এটা মনিটরিং থাকে ইনশাল্লাহ আর বসবে না, তবে মানুষকে গিয়ে নিয়ন্ত্রণ করা যাবে, সবার রিজিকের ব্যবস্থা করতে হবে না। এটা মনিটরিং এ থাকলে এটা বসতো না। এখন হয়তোবা দেখেন যে নেতা খেতা এটার সাথে জড়িত আছে, কারো যদি এখানে সংশ্লিষ্ট না থাকে, কেউ কি বসার সাহস পায় বলেন? উচ্ছেদ করছে আবার বসছে, দেখেন যে ওরা এখানে রাজনৈতিক কোনো ধরনের এখানে হাত আছে এখানে, তাছাড়া বসার সাহস পায় বলেন? কাট করে দেওয়া হইলে মানে আমি মনে করি যে হকারের জন্য ভালো হবে। তাইলে আর কোনো হকার উচ্ছেদ থাকলো না, আইনের কোনো হামলা, কোনো উচ্ছেদ, কোনো কিছু থাকলো না। আগে ম্যাজিস্ট্রেট ধরলে 5,000 টাকা জরিমানা করতো, তারপর আপনার একদিন জেল খাটতে হইতো। আমি কার্ড দেওয়ার পক্ষে না। কার্ড দেওয়ার অর্থ হচ্ছে আপনি ওনাকে একটা সুবিধা দেওয়া, আপনি বরং এটা না করে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন। ফুটপাতে হকাররা বসলে আমাদের যাত্রী মাত্রী নামান উঠানো একটু সমস্যা হয়, আর যদি হকাররা বসে তাহলে রাস্তাঘাটে একটু যানজটের সংখ্যা বেশি। হকার যেহেতু উচ্ছেদ করছে, আমাদের যান চলাচলের জন্য সুবিধা হচ্ছে। এখন আবার নতুন করে কেন হকার এই জিনিসটা করতেছে, এটা আমার মাথায় আসতেছে না। আগে তো মনে করেন সবাই বসতে পারতো, এখন মনে করেন শতকরা 10 জন বসতে পারবো। যাদের কাঠ আছে তারা বসতে পারবো, যাদের কাঠ নাই তারা বসতে পারবে না। আমি মনে করি যেটা যেভাবে দেওয়া হয়েছে ওভাবে থাকাই উত্তম, ব্যতিক্রম করাই মানিয়ে হলো অপরাধী। এটা লাইসেন্স আমি দিছি কিন্তু সেটা জানি না, তবে যেহেতু উচ্ছেদ করা হয়েছে আমি মনে করি এটা নিষেধাজ্ঞার মধ্যেই পড়ে। যাদের হকার কার্ড থাকবে তারাই একমাত্র এই ফুটপাতে বসতে পারবেন, তাছাড়া অন্য কেউ বসতে পারবেন না।